চকরিয়া সিরিঙ্গে ইউনিয়নের পালাকাটা বিল ইউনিয়ন পরিষদের দক্ষিণ দিকে ও পার্শ্ববর্তী এলাকায় গত বৃষ্টির সময় পানির প্রতিবন্ধকতা দূষণকারীদের মতো বিভিন্ন সবজি ও ধান ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার প্রতিবাদে 16 সেপ্টেম্বর বিকাল 3টায় মাঝঘাটস্থ এলাকায় এক মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার পরও নদীতে মৎস্য চাষকারীরা তাদের পানি বাধাগ্রস্ত করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত কৃষক। এটি স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই কৃষকরা। মানববন্ধনে কৃষকরা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, দক্ষিণ পালাড়া আন্দরে ইয়ার আঞ্জুমিয়ার গুণা ইয়ান না ইয়ান বিলিয়ানা তো ইয়ারা আল কেতি কমপ্লিট ধ্বংস হোক আর পানির কারণে পানি বন্ধ হলে কেন না মাস্টার তারা এটার পানি খুলি নদে এইনোর কারণে কমপ্লিট মানে আল মরি গিয়ে হয় খেতি মরি গিয়ে হয় কমপ্লিট মরি গিয়ে মোটামুটি মরিচ খেতে মরি গিয়ে হয় বেগি মরি গই এবার উদ্যম গত মাত্রা না ডুবিল দে আর হড়িলা লুয়া জ্বালা তালা নিলাম জ্বালা পাইলাম দে এখন আর জ্বালা নাই এর দূর না জমিনে খিলতে আইব দে আর জ্বরের কারণে আর এই পানি জমি এনে আর খেতি ধান সম্পূর্ণ বেগিন নষ্ট হয়ে গিয়ে আমি যাইবার পথ থাকি এরে আর ইতারা ফজত গরি করলা বলি এরে আর এই পানি বন্ধ করি এরে আর ধান খেতি বেগিন মারি ফেলাই গত মাত্রা মাঝে ডুবি গিল কেটে কৃষি অফিসারে আরারে কিছু ক্ষতিপূরণ দিয়ে দে মনে করেন আর তো ক্ষতি হয়ে দে 50,000 টাকা আর ক্ষতিপূরণ দিয়ে 1,500 টাকা তাহলে এর মাত্রা মাঝেও ফুঙ্গো যে কৃষি অফিসারে আর হদে কি ক্ষতি হইয়ে এগিন হদে আর এখন লিস্টি দাও আমার লিস্টি দিও আর ক্ষতি হয়ে দে 1 কোটি টাকার ইতার আর দিব দে 10,000 টাকা তো আর তো এইটুকু মানুষ এইটুকু কৃষক আর মরি গিয়ে আর শেষ করে দিয়ে আর আল শ্বাস খেতি করে দিই তাহলে আর শনিবার দেখি সারা গেলাম কৃষক বিচারের তো লইয়ে না মানে গিয়া খুলি পারলাই হালি খুলি পারলাই হালি খুলতে গিয়ে আর খুলি নিয়ে দিয়ে খুলতে যখন আর যখন খুলতে চাই দূরালে এসে ইয়ার মোট পানি লাগলে মারি পারলাই কৃষক বিচার আসছিল খোয়াতে আর তাহলে একুলত দিয়ে কুলায় 2-3 হাত পানি বেশম আর এ সময় গিয়া ইতার তোদের হাত পানি হবি তো আর একখান খেতে কিনে হইতো নষ্ট হইতো দিশানি মতো হবে সবগুলো কি হয়েছে বলেন তো? ওরা প্রজেক্ট করতেছে মাছের মানে ওরা প্রজেক্ট রক্ষার জন্য আমাদের কৃষকদের 200-র উপরে কৃষক আছে ওদের সম্পূর্ণ ধান মরিচ বেগুন এগুলো নষ্ট হয়ে গেছে পানি বন্দি করার কারণে। তা আমরা খুলতে গেছিলাম ওরা আমাদেরকে দা নিয়ে দৌড়াইছে। তা আমরা এটা নিয়ে কোনো একটা সমাধান চাই, এটা পানি চলাচলের রাস্তা ওটা খুলে দিতে হবে। ওরা জোর করে বন্ধ করে রাখছে, ওটা একটা কোনো সিদ্ধান্ত চাই, আমরা সমাধান চাই। একে 2বার আমাদের ক্ষেত ধান নষ্ট হয়ে গেছে, এদের আমরা ক্ষতিপূরণ চাই। আমার নষ্ট হয়েছে আমার 1খানি মরিচ, আধখানি বেড়া সবগুলা নষ্ট হয়ে গেছে, 2খানি ধান মানে 2বার রোপণ করছিলাম, একবারও বাঁচাতে পারি নাই। এখন 2 লক্ষ টাকার মতো আমার ক্ষেত ধান মিলে নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে। তো 2খানি মরিচ খেতে 1খানি বাইন খেতে এর আগত একবার দুঃখিল ইয়া পানি লামে গেল বৃষ্টি সময় তাহলে এবার মাঝে বৃষ্টি বেশি হয়ে যায় আর তো অন্য মিকা বৃষ্টি হইলেও পানি যাইবার ব্যবস্থা নাই বিদায় কি এটারা ফসল নষ্ট হইল, কিন্তু আর তো পানি যাইবার ব্যবস্থা আছে, যার কারণে পানি যাইবার ব্যবস্থা তাকানোর কারণেও আর এটারা মাছের সার করি বললা বলি আর পানি যাইতো না ওদের পানি যাইতো না দিবার কারণে আর তো লাখ টাকা ক্ষতি হয়ে যায়। আর 1খানি জমিন আগো লই দে 30,000 টাকা ধরে, তাহলে আর 3খানি জমিনের মধ্যে প্রায় 15,000 মতো সারা লাগা হয়েছে। 15,000 সারার দাম 3 টাকা ধরে ধরিল 45,000 টাকা সারা লাগা হয়েছে। আর 5-20 তাহলে আর সারার মধ্যে আর ক্ষেতের মধ্যে মরিচ ফুল হরা আসছিল আনার কারণে
আর বেশি টিয়া লস হয়ে তারপরে আরা এটা কৃষি অফিসার আইনি কৃষি অফিসার আনি কৃষি অফিসার সল হয়ে আর টিউনুসে দেখবি টিউনুসার হয়ে দে তোরা যাই রে ইয়া করো পানি যাইবার ব্যবস্থা করো পানি বান হাড়ি ফারো অথবা সুইচ গেট সারিক পারো তাহলে আরা ফইলার দিকে মিশ্রের বান্দরে যায় এটা ফানি যায় সরকারে ফানি যায় বললা বলে খালবার দিয়ে ব্রিজ দিয়ে ফানি যায় বললাই তারপরে ব্রিজ যেতে দিয়ে এটা ব্রিজের ভিতর দিয়ে তলত দিয়ে যায় এটার আবার ওয়াল তুলে দিয়ে তারা মাছ মারিবা বললে আবার দুয়া এটা ব্রিজের তলত দিয়ে যায় দুয়া ছোটো ছোটো করে গেট বুঝছে এটা দুনুয়া বন্ধ আয় আর উগ্র ভাই বড় ভাই হামে দুজন গিয়ে দুজন যায় তারপরে উগ্র হাঁড়লে হয় বলি মদিন ফুটো আসা মদিন ফুটো আর ভাই এবার ফোন করে উগ্র খুলি তারপরে কাশমারে ডাইছি কাশমারে আয় নিজে নামি খুললি এরপরে টিউনুসারে দেখি টিউনুসারে আর হয়তো তোরা জেঙ্গরি ফারেন করি তোরা খেত থামার বাস তোরা যাও তারা গিয়ে আর যায় নেতা মাস্টার এমনি গিয়ে নেতা মাস্টার ওদিক তো দিয়ান খেবার তুলি ওরা যাতে আর যাতে ওই জিয়ানের গিয়া দিয়ে ফানি না যাই বলে ব্যবস্থা জিয়ান তুলতে চাই তুলি তার আর দ খুদাল দৌড়াই ই তারা ক্ষমতার ফব ফাড়াই আর কি নদের ফানি যাই বললাই ইয়া নদের আর তো ফানি যাওয়ার মতো যথেষ্ট সুবিধা আছে সুবিধা তাকে লেগে যাবো কিন্তু আর সুবিধা ই তারা মাছ মারি বললা বলি আর ইয়া করতে নদের কাছে আমাদের একটাই আবেদন আমাদের ফসল অথবা ক্ষেত বাঁচানোর যেই রকম উদ্যোগ নেওয়া দরকার টিউনুসারকে আমরা বিশেষ অনুরোধ করে বলতেছি আপনারা সরজমিনে আমাদের ক্ষেতের মধ্যে এসে উপায়ে আমাদের এই ফসলটা বাঁচান এখন পর্যন্ত 2 বার আমাদের ক্ষতি হয়ে গেছে এখন আমাদের ধরার মতো আর কিছু নাই আমাদের আকুল আবেদন টিউনুসারের কাছে আমাদেরকে বাঁচান কৃষকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বিষয়ে চকরি উপজেলা কৃষি অফিসার SM নাসিম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বর্ষার সময় বন্যার পানি নেমে যেতে মৎস্য চাষিরা সহযোগিতা করেনি এতে ধান চাষ ও সবজি চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান এ ব্যাপারে মৎস্য চাষি নিজাম মাস্টার থেকে জানতে চাইলে তিনি বলেন 200 কানির উপরে এরা বিভিন্ন টমেটো ভেন্ডি বিভিন্ন প্রজাতির যে শ্বাস মরিচ বিভিন্ন সবজি চাষ করেছিল আপনারা প্রবল বর্ষণ তো অবশ্যই হয়েছে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কয়েকজনের নাম উল্লেখ করেছেন এরা বলেছে সারালিয়া কাল থেকে শুরু করে শৈলভাঙা কাল পর্যন্ত যে সমস্ত বাঁধগুলো আছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য মানববন্ধনে আপনার নামটা উল্লেখ করেছে বলেছেন এরা আপনাদের মাছ রক্ষার জন্য আপনারা দ্রুত আপনাদের যে সমস্ত কাঠি গুদাগুলো আছে এর উপর অতিরিক্ত মাটি চাপা দিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং এর জন্য এরা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে মানববন্ধনের মধ্যে আপনার নামটা উল্লেখ আছে প্লিজ একটু জানাবেন আসলে বিষয়টা কী আপনি কেন এরকম মানুষের দুর্যোগের সময় আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৃষকের ক্ষতি করলেন? আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পেশায় শিক্ষক হলেও আমি কৃষকের ছেলে। আমার এখনও বেরি বরবটি ধান এখনও আছে। আমি প্রায় 14 খানির মতো চাষ করেছি এবং পাশাপাশি আমার মাছ চাষও আছে। এখানে কৃষকের ক্ষতি হচ্ছে এটা আমরা অতীতে আমাদের সমাজে যারা নেতৃবৃন্দ ছিল, মেম্বার চেয়ারম্যান থেকে এমপি মহোদয় সহ আমরা অনেকবার বিগত বহু বছর থেকে এটা অনেকবার আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। এটার কোনো স্থায়ী সমাধান হয় নাই। বর্তমানে যে কথাটা আছে পানি প্রতিবন্ধকতার কথা, কক্সবাজারে বহুল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার পর এখানে আমার যে সুইচের কথা বিশেষ করে বলা হয়েছে, ওই সরকারিভাবে ওখানে কোনো সুইচ নাই। এটা আমার জন্মের পূর্ব থেকে ওই বার্তা ছিল। আমি নিজস্ব অর্থায়নে পানি যাওয়ার জন্য আমি একটা এখানে সুইচ গেট আমি করেছি। ওই সুইচ গেট দিয়ে পৌরসভা, মগবাজার, কৈরাগুনা, কাহারিয়াগুনা, মগখাল, এরপরে পালাঘাটার পৌরসভার 7 নম্বর পশ্চিম পাশ থেকে পানিগুলা ওই পালাঘাটা 2 নম্বর 1 নম্বর হয়ে ওইখানে ওই খালে যায়। মগখাল দিকে মাঝঘাট একটা এই খাল গেছে, পানি নম্বরের একটা সুইচ গেট আছে, এটাও খোলা এবং প্রবল বৃষ্টি হয়েছে। এছাড়া আবার রেল লাইনের নিচে উলুকুনা একটা আন্ডারপাস আছে,
ওই আন্ডারপাস দিয়ে শিয়ালি সরাতে পানি বৃদ্ধি হওয়ার ফলে ওই গিয়াতে রুলগুনার খালপাট দিয়ে কুমোর পরিমাণ পানি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। একে তো বৃষ্টির পানি, এতে সমস্ত এলাকার পানি, সব পানি ওই খালেই পড়ছে। খালে হওয়ার পরে পানি যে পরিমাণ সেটা বেশি হয়ে গেছে। কক্সবাজার মানে 50 বছরের থেকে রেকর্ড করে মৃত্যু হয়েছে। কিন্তু কৃষকের ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমিও কৃষক, আমি কৃষককে বাঁচানোর জন্য আমার ব্যক্তিগতভাবে আমি সেখানে পাশে আমার জমিন আছে, আমার জমিনের পাশেও আমি আর 2টা কলম বসাই দিয়েছি আমার নিজের সরটাই না। এবং এই সুইচটাও আমি করেছি। এই সুইচটা পানি যাওয়ার জন্য যে সমস্ত দরকার, যে কাজ করা দরকার, আমি একজন টিচার হিসাবে, কৃষক হিসাবে, মুসলমান হিসাবে যে পরিমাণ দরকার, আমি মনে হয় আমার প্রচেষ্টাতে কোনো ঘাটতি ছিল না। এ ব্যাপারে আমি এলাকার নেতৃবৃন্দ যারা আছে এবং মাননীয় ইউনো মহোদয়ের নির্দেশে এখানে উপসহকারী কৃষি অফিসার, ওনার নাম নয়ন, উনি উপস্থিত ছিলেন। উনি গিয়ে সরজমিনে তদন্ত করেছেন আমি কি পানি বন্ধ করছি না ছেড়ে দিয়েছি, এবং পানি ছাড়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা দরকার আমি সব কিছু আমার নিজস্ব অর্থায়নে করেছি। এবং এখানে যেটা আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত। আসলে আমি কৃষকের অভিযোগ, এটা আমার বর্তমান উদ্দেশ্য নয়, আগেও ছিল না। আমি একজন সাধারণ মানুষ এবং মহোদয়কে আমি আকর্ষণ করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এটা তো সরজমিনে ওখানে গিয়ে কোথায় কী কী সমস্যা এটা দেখে আসলে এলাকার কৃষক উপকৃত হবে, আমরা যারা কৃষকের ছেলে উপকৃত হব, সবাই ভবিষ্যতে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এখানে আমার বাচ্চারা, এখানে আমার বাদ না, আসলে নামটা আমার হয়ে গেছে, আরও এখানে 4-5টা বাদ আছে। 4-5টা বাদ পরেই পানিগুলো যাইতে হয়। নিচে জোয়ার আসলে পানি বন্ধ হয়ে যায়, আবার নিচেরগুলোর দিকে নিচেই পানি যাবে। কিন্তু আমি আল্লাহর রহমতে এটাই বলতে পারবো, আমার পক্ষ থেকে পানি বন্ধ করার জন্য কোনো চিন্তা ব্যবস্থা আমার পক্ষে ছিল না। আমি চেষ্টা করেছি আমি বাঁচার জন্য এবং কৃষককে বাঁচানোর জন্য। এবং আরেকটা শরীরের খাল যেখানে বলা হয়েছে আমি এখানে অল্প শেয়ার আছি, সেখানে আর 18 লক্ষ টাকা ব্যয় করে মানুষের দাম নষ্ট না হয় মতো আমরা 18 লক্ষ টাকা ব্যয় করে এখানে সুইচ করেছি নিজস্ব অর্থায়ন, এটা অর্থায়ন। আবার আমার খালের উপর দক্ষিণ পাশে যেটা যখন পানি যাচ্ছে না, এটাও আমরা 2 জন মিলে আমরা একটা সুইচ করে দিয়েছি। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর এখানে এই বক্তব্য সত্যার জন্য আমি মহোদয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, মানে বিশেষ করে ইউনিয়ন মহোদয়, এসিডেন্ট মহোদয়কে সরাসরি তদন্ত করে কোথায় পানি বন্ধ হয় এটা দেখার আবেদন জানাচ্ছি। কর্তৃপক্ষে এই পানি চলাচলের জন্য বিভিন্ন সময়ে যে সমস্ত ব্যক্তিবর্গ পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সরাসরি তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। এখানে যদি আমি যদি পানি বন্ধ রাখছি এরকম প্রমাণিত হয়, আমার বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমি মহোদয়কে বিশেষ করে আবেদন জানাচ্ছি।